কথাটা হয়তো একটু ক্লিশের মতো শোনাবে, তবু আবার বলার লোভ সামলাতে পারছি না। সাকসেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। বেশ কয়েক মাস আগে আমরা যখন saudagar.com-এর যাত্রা শুরু করেছিলাম, তখন কিন্তু আমরা ওই ডেস্টিনেশনের কথা মাথায় ছিল না, একটা জার্নিই নিয়েছিলাম। উদ্দেশ্যটা ছিল সব রকমের উদ্যোগ, এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা। আবার যখন আমরা একটা নতুন যাত্রা শুরু করছি, উদ্দেশ্যটা একই থাকছে, এন্টারপ্রেনারশিপ প্রমোট করা। আমাদের এই যাত্রাতেও শরিক হয়েছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে মিস্টার অশোক লাহা, ইন্টেরা আইটির ফাউন্ডার এমডি। তো আমরা একটু অন্য বিষয়ে যাব এবারের আমাদের জার্নিতে, যে তথ্য প্রযুক্তির গুরুত্ব কিভাবে বাড়ছে। লেটস স্টার্ট আওয়ার নিউ জার্নি। দেখা যাক আজকে আমাদের সঙ্গে কোন কোন অতিথি এসছেন। বাঙালির ভোজন বিলাসিতায় বিরিয়ানি যেন তার প্রতিদ্বন্দ্বীদের অনেকখানি পিছনে ফেলে অনেকখানি এগিয়ে এসেছে। আর সেই বিরিয়ানিরই হাঁড়ির খবর ইনফরমেশন সুপার হাইওয়ে দিয়ে ছুটে পৌঁছে যাচ্ছে ঘরে। দ্য বিরিয়ানি কোম্পানি যেন সেই বিরিয়ানি লোলুপতারির সাক্ষী। আমাদের আজকের অন্যতম অতিথি দ্য বিরিয়ানি কোম্পানির কর্ণধার সৌগত ব্যানার্জি। তিব্বত, নেপাল, ভুটান, সিকিম হয়ে মোমো আজ কলকাতার ঘরে ঘরে, কিংবা বলা ভালো মুখে মুখে। আর নেপাল থেকে কলকাতায় পড়তে এসে নেহাতি পরীক্ষা নিরীক্ষার ছলে আরেক সহপাঠীর সঙ্গে গড়ে তোলা মোমো আজ কলকাতার গণ্ডি ছাড়িয়ে পা রাখতে চলেছে গোটা দেশে। আমাদের আজকের অতিথি মোমোর প্রতিষ্ঠাতা বিনোদ কুমার হোমাগাই। আমরা আলোচনা করছি বা বলবো আড্ডা মারছি তথ্য প্রযুক্তির উপযোগিতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে। তাই আজকে আমরা আড্ডা মারব এই খাওয়া দাওয়ার ক্ষেত্র, বা আরেকটু ব্রডলি বলতে গেলে ফুড, হোটেল, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিভাবে তথ্য প্রযুক্তি শিল্প বা ইনফরমেশন টেকনোলজি আরও পুরো ব্যাপারটাকে সহজ সাবলীল করে দিচ্ছে। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন মিস্টার অশোক লাহা, ফাউন্ডার এমডি ইন্টেরা আইটি। আছেন ওয়াও মোমো, আপনারা সকলেই নাম শুনেছেন, ওয়াও মোমোর কর্ণধার বিনোদ কুমার হোমাগাই। আছেন ডক্টর সৌগত ব্যানার্জি, উনি শিক্ষার জগৎ থেকে আবার রেস্টুরেন্টে প্রবেশ করে দ্য বিরিয়ানি কোম্পানির কর্ণধার। আমি প্রথমে সৌগতদার কাছেই যাব। এই যেটা দিয়ে আমি শুরু করলাম, যে আপাতভাবে মনে হয় খাওয়া দাওয়ার সঙ্গে তথ্য প্রযুক্তির কোথাও কোনো যোগসাজশ নেই, অথচ এখন আমরা যে জগৎটার মধ্যে দিয়ে যাচ্ছি, যে যুগের মধ্যে দিয়ে, তাতে ভীষণভাবে তথ্য প্রযুক্তির ব্যবহারও হচ্ছে। তো এইটা ঠিক কিভাবে এলো এবং এই যে ইভলিউশনটা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? One part of it is quite old. আজ থেকে প্রবাবলি 30-40 বছর আগে আমেরিকাতে মিসেস ফিল্ডস কুকিজ বলে যে একটি কুকি ম্যানুফ্যাকচারার ছিলেন, মিসেস ফিল্ডস নিজে কুকি তৈরি করতেন। সেখানে উনি আইটি কিভাবে ইউজ করেছিলেন সেটা নিয়ে হার্ভার্ডের কেস স্টাডি আছে। তো উনি বেসিক্যালি এটা অনেক, আই ক্যান্ট রিকল এক্স্যাক্টলি, বাট এটা অন্তত 30 বছর তো হবেই। এবং উনি কী করেছিলেন, যে ওখানে কীরমভাবে ওনার মিনিট টু মিনিট কী ডিমান্ড হচ্ছে সেটাকে উনি প্লট করে দেখছিলেন, যে আমি যখন প্রোডাকশন করব সেই ইনফরমেশনটাকে আমি ইউজ করবো। সো ওখানে উনি আইটি খুব এক্সটেন্সিভলি ইউজ করতেন আর রিয়েল টাইম ইনফরমেশন পেতেন। তো সেখান থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি এখনও, কিন্তু ওই সব একটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে আইটি ইউজ, আমি বলতে চাইছি সেটা কিছুটা আগে থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি খুব আমাদের চোখের সামনে অনেক বেশি, সেটা হচ্ছে দ্য এজ অফ internet, the impact of internet and the impact of social media. So in addition to IT on the one hand, in the age of Facebook, there are various sites which list food providers, which list restaurants and bars, snack bars, etc. আর তার সাথে ও রেটিং ইনফরমেশন এখন চারদিকে অ্যাভেলেবল হয়ে গেছে। সো এই এভলিউশনটা যদি দেখতে হয়, তাহলে আমার মনে হয় it has its roots in IT, in the back office use of IT, আর সেখান থেকে এখন এটা কাস্টমার centric and customer facing IT, and not all of it in the control of the vendor. সেই জিনিসটা কিন্তু এখন আরো বেশি দেখা যাচ্ছে। তথ্য প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে এই রেস্টুরেন্টে কি কি ক্ষেত্রে আরো কাজ করার সুযোগ আছে বলে আপনি মনে করেন? First of all, if you look at the business has to have a cost part is the most important part of it. How to control your cost. So if you control the cost, first of all, your supply chain. You have to manage supply chain, how to get the food, there the cost comes in. Then the other question comes in is that PR part of it, marketing. Facebook, the social media today,
Facebook is the most important thing. You know, and the rating and all other stuff, you have to manage it properly. So, and the customer right now, they look for the restaurants only for the customer experience. So you have to manage a customer experience. That's the most important thing. If you don't have customer, you don't have business. Like I have seen some of the restaurants in US today, they're using iPad. They take order. You know, when you go to the restaurant, you know, there are a number of components. One is that you sit down, somebody takes the order, then the order give to the kitchen, they cook the food, then somebody bring the food to you, and then they give then make the billing. Some of those processes today are automated. You take the order from the iPad, and it hits immediately the kitchen, and from the kitchen you get the billing also. You know, and pretty soon what will happen actually in a price-sensitive restaurant, a robot will come in and bring up your food also. Here probably India is not yet, but you know, if the labor cost is expensive, then people maximum automate that thing. বিনোদ, তুমি তো একজন তরুণ শিল্পোদ্যোগী হিসেবে এই যে খাওয়া দাওয়ার ব্যবসাটায় ঢুকেছো, ধরো এক্সপ্যান্ডও করছো ভীষণভাবে, লোকে খেতে আসছে, তোমার পক্ষে যত বেশি সংখ্যক আউটলেট হয় তত বেশি ফুটফল হবে। তো মানে ব্যবসার মূল ধরনটা ঢাঁচাটা এইটা। তো এই ক্ষেত্রে তুমি ইনফরমেশন টেকনোলজিকে কীভাবে ব্যবহার করছো? আজকের দিনটা 21st সেঞ্চুরিটা দেখে মনে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি ছাড়া যদি ব্যবসা করতে যাই তাহলে বেশি দিন লাস্ট করবে না। কেন কি দিনকে দিন মানুষরা আরও ইনফরমেশন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে। আর সেকেন্ড জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা একটা এমন প্ল্যাটফর্ম করে দিয়েছে যে ইয়াং এন্টারপ্রেনার্সের নতুন লোক নিজের প্রোডাক্টটাকে দেখানো, ওটাকে অ্যাডভার্টাইজ করাটা আরও সুবিধাজনক করে দিয়েছে। দে ক্যান রিচ টু ডিফারেন্ট পিপল অ্যাট আ ভেরি মিনিমাল কস্ট। সেই এটার ইম্প্যাক্টটা খুব হাই হচ্ছে। আজকের লোকরা দেখছে নিজের ফেসবুক দেখুন ইয়া টুইটারের মধ্যে দেখুন নিজের প্রোফাইল দেখে আর কোন কোন ক্যাটাগরির মেম্বার আছে ওরা দেখছে, কারা কারা লাইক করছেন, ওটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। ওটার মধ্যে ইনফরমেশান আপনাকেও আসছে, আপনি কতটা ফেমাস হচ্ছেন ওটাও বোঝা যাচ্ছে। এটা খুব আমার মনে হয় যে এই জিনিসটাকে স্লোলি আফটার সাম টাইম কলকাতা কি ইন্ডিয়ার মধ্যে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে লেবারটা মিনিমাম ওয়েজেসের মধ্যে পাওয়া খুব মুশকিল। ইফ দ্য রেস্টুরেন্টার অ্যান্ড আদার পিপল ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আইটি অ্যান্ড প্লেসিং দ্য আইটি ইন রাইট পিপল, দ্য ইন্ডাস্ট্রি উইল গো আউট অফ দেয়ার হ্যান্ড। কেন ম্যান পাওয়ার ডিপেন্ডেন্সি ইজ আ বিগেস্ট ফ্যাক্টর। আর ম্যান পাওয়ার কস্টটা সেই টাইমের মধ্যে ইউ উইল নট বি এবল টু জাস্টিফাই দ্য এক্সপেন্স অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। দেখো এখানে আরেকটা ফ্যাক্টর আছে। আই থিঙ্ক অ্যাজ Vinod is rightly pointing out and Mr. Laha has also pointed out, ব্যাক এন্ডের অপারেশনস অ্যান্ড লেবার কস্ট এটা কিন্তু একটা হাইজিন ফ্যাক্টরে গিয়ে দাঁড়িয়ে গেছে এখন। হাইজিন ফ্যাক্টর অ্যাজ ইন ম্যাসলোজ হায়ারার্কির মতো, মানে ওটা আমার তো লাগবেই, এবং ওইখানে কি করে আমি কস্টটা অপটিমাইজ করতে পারবো সেইটা একরকম চিন্তা। সেখানে আমার কি করতে হবে, সেখানে আই হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট সিস্টেম অ্যান্ড এনশিওর দ্যাট আই ক্যান ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম। সো এটা একটা ব্যাক এন্ডের অপারেশন। এইখানে কিন্তু ইন্ডিয়া, অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন, এখানে লেবার কস্টস আর স্টিল মাচ লোয়ার than in many other parts of the world. সেই জন্য এখানে হয়তো ওই লেভেলের রোবটিক ইনভলভমেন্ট হয়তো একটু টাইম, we still have some window, but Vinod has also rightly pointed out that but that is not very far into the future. এটা লাগবে। কিন্তু আরেকটা অ্যাসপেক্ট যেটা আমি হাইলাইট করব এতে, সেটা হচ্ছে যে আমার নেটওয়ার্কিং অ্যান্ড বিজনেস জেনারেশন অ্যাসপেক্ট, যেখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এটসেট্রা, ওইখানে একটা ইন্টারেস্টিং এর একটা অ্যাঙ্গেল আছে। সেটা হচ্ছে ইট ইজ নট সিম্পলি আ ম্যাটার অফ ইমপ্লিমেন্টেশন অফ অ্যান ইআরপি অর অ্যান অ্যানালিটিক সিস্টেম। ওখানে কিন্তু তোমার স্কিল সেটও লাগছে, কারণ একই সোশ্যাল মিডিয়া ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্টভাবে লেভারেজ করে অনেক বেশি কাস্টমার জেনারেট করতে পারছে। কিন্তু ইআরপি ইমপ্লিমেন্টেশন অন দি আদার হ্যান্ড ইজ মাচ মোর প্রেডিক্টেবল, হ্যাঁ, মাচ মোর ইন ইউর কন্ট্রোল। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট ওই ফ্রন্ট এন্ডটা কিন্তু ইন্ডিয়াতে অলরেডি চলে এসছে। ব্যাক এন্ডটা ক্যাচ আপ করবে কি না করবে মে বি অফ লেস রেলেভেন্স টু আস রাইট নাও রাদার দ্যান ফ্রন্ট এন্ডটা। যদি ফেসবুকে ইউজার দেখেন, ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি এ সিগনিফিক্যান্ট ফ্রন্ট এন্ড মানে মূলত প্রমোশনের দিকটা। হ্যাঁ, ওই দিকটা ওইখানে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ইজ ইন এডিশন টু আইটি ইট অলসো রিকোয়ার্স হিউম্যান ইন্টারভেনশন অ্যান্ড স্কিল অ্যাজ টু হাউ টু লেভারেজ দ্য সোশ্যাল মিডিয়া। এখন আইটির আরেকটা পুরো নতুন অ্যাঙ্গেল, যেটা আগে কম ছিল এখন অনেক বেশি প্রোনাউন্সড হয়ে গেছে,
সেটা হচ্ছে অ্যানালিটিক্স। ডেটা জেনারেটেড হয়ে যাচ্ছে বাই দ্য মিলিয়ন্স এভরি মিনিট, কিন্তু সেই ডেটাকে ক্যান বি মেক সেন্স আউট অফ দ্যাট ডেটা অ্যান্ড ক্যান বি লেভারেজ অর ইউজ দ্যাট ডেটা টু ইমপ্রুভ আওয়ার বিজনেস। এখন আই থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ থিঙ্কিং টুয়ার্ডস দ্যাট। Social media is most important. That's the one of the most key factor to the digital marketing. But within that, you can do the analytics to understand your type of the customer, and then you target to that customer, that market, and that's happening to every business. In our business also that's happening. I have to know which my potential customer is. That's doing the food. মানে এই অ্যানালিসিসের সঙ্গে কোনোভাবে কি এটা মানে সাইকোমেট্রিক অ্যানালিসিস বা ধরুন বিহেভিয়ার অফ কাস্টমার যে আমরা করি, যে আমাদের রেস্টুরেন্টের মধ্যে আসছেন, তাহলে আমরা ডেটা কালেক্ট করছি, ওর বার্থডেকে ওকে আমরা SMS পাঠাচ্ছি, ওর কী ফেভারিট, ওর কতটা কনজামশন আছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সফটওয়্যারে দেখতে পাচ্ছি এই যে জেন্টলম্যানস বার্থডে টুডে অ্যান্ড হি হ্যাজ কনজিউম দিস পার্টিকুলার থিং অ্যান্ড ম্যাক্সিমাম টাইম হি হ্যাজ কনজিউম দিস, তাহলে আমরা ওকে পাঠাই, গিফট পাঠাই। দ্যাটস অলসো পার্ট অফ প্রমোশন অ্যান্ড দিস IT হেল্প আস ইন গেটিং দোজ ডেটা প্রপারলি। এবার তথ্য প্রযুক্তি সংস্থাগুলো অর্থাৎ IT সলিউশন কোম্পানিগুলো যখন সলিউশনটা দিচ্ছে, ওদেরকেও তার মানে এই ডোমেন নলেজটাও তো রাখতে হচ্ছে যে আমি একটা রেস্টুরেন্ট ব্যবসার জন্য তথ্য প্রযুক্তি দিচ্ছি, সেইটার যে অ্যানালিসিসটা হবে তার যে একটা স্পেসিফিক ডোমেন নলেজ তো দরকার, সেটা Definitely. They have to understand the business. They have to understand that, let's say if I talk about the analytics, if I want to create an analytical solution, I have to know that what the business, what the people come to the restaurant, what the people love Chinese, what people Italian. So I have to know those. I have to have a domain knowledge. Anybody who are in a IT business providing consulting service, be Accenture, big person consulting, they have to have a domain knowledge of the business which they are selling. একটা হচ্ছে যে খাওয়ার পরের মানে পোস্ট লাঞ্চ বা পোস্ট ডাইনিং আউটের একটা ফিডব্যাক নিচ্ছে, আর একটা হচ্ছে ইনফরমেশানটা আগে থেকেই পাস অন করা, মানে আজকে আমার পয়লা বৈশাখ, সেই উপলক্ষে আমার এখানে একটা স্পেশাল মেনু, এই ইনফরমেশানটাও তো কাস্টমারকে পাস অন করতে হবে। সেইটা আদারওয়াইজ একটা ক্যাম্পেইন করে করতে গেলে হয়তো বিরাট খরচা। সেই মানে ওই ইনফরমেশানগুলো আগে পাস অন করার জন্য তো ইন্টারনেটের ব্যবহার হচ্ছে বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সেটা কীরকম ট্রেন্ডটা কীরকম হচ্ছে? আমরা একটা জায়গায় করেছি SMS ব্লাস্ট, একটা ফেস্টিভ্যাল রাখলাম প্রমোশনের জন্য, ভাবলাম যে ফেব্রুয়ারি মাসটা ইজ নর্মালি ডাল মান্থ ফর দ্য বিজনেস। আমরা কী করলাম, SMS ব্লাস্ট করলাম, অফার দিয়ে দেবো কাস্টমারকে, একটা স্পেশাল অফার করে আমরা একটা কোম্পানি SMS ব্লাস্ট কোম্পানি দিলাম, সবাইকে SMS চলে গেল 35% অফ অন দ্যাট স্পেশালি কিছু রিজনের জন্য একটা বানিয়ে। কাস্টমার স্টার্টেড কামিং, দে কিউড আপ উইথ দ্যাট SMS. When you fill up the questionnaire, if you know the person's birth date, your customer birthday, you know the person's wedding anniversary or a kid's birthday, and you send some little email to them on that date, you probably most likely the customer will come back to you. Customer feel good about it. So that's why you can attract the customer, and this is only possible if you do the IT proper IT. You have to know the customers and everything else. Obviously, you cannot market the whole segment of the customers. But if you particularly segment your customer who are most likely to come to your place, that particular people, that's most important. তো আমরা যেটা দেখলাম যে তথ্য প্রযুক্তিটা হেল্প করছে টু স্টে ইন টাচ উইথ ইউর কাস্টমার আর প্রসপেক্টিভ কাস্টমার, কাস্টমারের ফিডব্যাক, কাস্টমারের সম্বন্ধে জানা, তাদের সঙ্গে কানেক্টেড থাকে। এর সঙ্গে আর একটা দিকে তো আছে যে ধরুন আপনার রেস্টুরেন্টে আপনি কানেক্টেড থাকতে পারছেন বা ইউ ক্যান কিপ ইউর সেলফ পোস্টেড অ্যাবাউট হোয়াট ইউর কম্পিটিশন ইজ ডুইং। মানে এই রাগঢাক ব্যাপারটাও আগে একটা কম্পিটিশন, মানে আমি একটু চুপি সারে একটা স্ট্র্যাটেজি নিলাম মার্কেটিং, কিন্তু এখন সেটাও প্রকাশ্যে চলে আসছে পাবলিকলি। তো এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? বা এটা ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি যদি জানেন যে আমার স্ট্র্যাটেজিটা ও জানবে না, আমি নেবো, তাহলে আপনি সেইভাবে একটা স্ট্র্যাটেজি নেবেন। আপনি যদি আগে থেকে জানেন যে আমি যাই চাল চালি সবাই দেখতে পাবে, তাহলে আপনি সেরকমভাবে একটা চাল চালবেন। ইউ উইল টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট when you decide on your strategy. So we have adapted, I think, as a world, we have adapted to being
কন্টিনিউয়াসলি ইন দ্য লাইমলাইট, সবাই সব এখন দেখতে পাচ্ছে। স্ট্র্যাটেজিটা নিজের করে নেওয়া উচিত, কিন্তু এটা জানা উচিত যে আমার যে অপোনেন্ট আছে সেও জানবে। ওইখানে একটাই ডিফারেন্স আছে, টেকনোলজি ইউজ করে স্ট্র্যাটেজি জেনে ইট ইজ অল অ্যাবাউট দ্য কনজিউমার, যে কত স্যাটিসফাই করতে পারছেন, আমরা কত সুন্দর সার্ভিস দিচ্ছি। ইফ ইউ লাইকস ইউর সার্ভিস ইউ উইল নট গো টু এনিওয়্যার, ইউ উইল কাম টু দ্যাট। ইফ ইউ লাইক দ্য ফুড ইউ উইল কাম ব্যাক। টেকনোলজিগুলো হচ্ছে আপনাকে ডেটা দেওয়ার, ডেটার উপরে অ্যাক্ট তো আপনাকে করতে হবে। If someone knows your strategy, it doesn't make a difference. But till the time your service, your product is good, you are a winner. And in today's context, brand is also very important. For instance, আগে আমি একটা ছোট আউটলেট খুললাম, ইটারি খুললাম, সেখানে লোকে এসে খেয়ে গেল, খাবারটা ভালো বললো, হয়তো বারবার ফিরেও এলো। কিন্তু এই যে ব্র্যান্ড বিল্ডিং, যেটা অনেকে হয়তো আগে অ্যাফোর্ডই করতে পারতো না, এখন এই মানে বর্তমান পরিস্থিতিতে ওই ব্র্যান্ড বিল্ডিং, ফর ইনস্টেন্স ওয়াও, একটা মোমোর যে একটা ব্র্যান্ড হতে পারে সেটা হয়তো মেবি 1 year এগো কেউ ভাবতেও পারতো না, কিন্তু এখন মোমোরও একটা ব্র্যান্ড, বিরিয়ানির একটা ব্র্যান্ড। এইটাতেও কি হেল্প করছে ইউজ অফ মেবি সোশ্যাল মিডিয়া অর ইন্টারনেট, ওয়েবসাইট, হোয়াট এভার? আমার তো মনে হয় হেল্প শুধু নয়, ইট ইজ বিকাম ইনস্ট্রুমেন্টাল। আজকে আমি যদি খুব ভালো মোমো করি কিংবা খুব ভালো বিরিয়ানি করি, সেটা আজকে আমি ওয়ার্ল্ড ওভার সেই ব্র্যান্ডটাকে আমি এস্টাবলিশ করতে পারবো উইথ দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া। যেটা কয়েক বছর আগে, যেটা মানে কয়েক ডেকেড আগে, সেটা আমার পাড়া, তারপরে ম্যাক্সিমাম হলে আরেকটু ওয়াইডার লোকালিটি, আর সিটি মানে তখন আগে ছিল বিশাল ব্যাপার। এখন দ্য ওয়ার্ল্ড হ্যাজ শ্রাঙ্ক, সো আই থিঙ্ক দিস হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল। না হলে আজকাল এই লেভেল অফ ব্র্যান্ড বিল্ডিং করা যেত, কিন্তু অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। Today can be highly respected. Tomorrow, nobody cares. You know, it's such a dynamic market today. Today you get a 4.5 rating, 5 rating, people go there. You know, tomorrow, but if you are not careful about it, if you are complacent, like any business, if you are complacent, you don't stay out of it. You forget that your customer is the king. Customer is the most important factor. Lots of people, they forget about it. Customer will disappear. Customer will come today, customer will disappear. Then your rating probably 5 to the 2. The people will go. Over the last 5 years, if you see the market, ideas changed the market drastically. If you see 5 years back, big malls were coming. Now suddenly, Flipkart comes in, Amazon comes in. We started buying online. Now people are not going to the mall. They are going to get the discounted because the showroom cost is there added to the product. Now the mall retailer and mall people are crying. They are saying that कुछ sale नहीं हो रहा उधर. देखिए next 5 years something else will come up or the market might change. You don't know. That is the magic of IT, you can say. এখন কি হচ্ছে? But people will never will stop eating food. So ultimately they have to go and eat food. How much they order online, but going to a mall and watching a movie and eating, that experience will not come down. অনলাইন অর্ডারিং প্ল্যাটফর্মটাও তো ইজ গ্রোয়িং লাইক এনিথিং। অনলাইন অর্ডারিং প্ল্যাটফর্ম ইজ গ্রোয়িং, বাট এখানে আরেকটা ফান্ডামেন্টাল পয়েন্ট আছে। সি, অ্যাপ এনিওয়ান ক্যান মেক, ইউ ক্যান গেট সাম কাস্টমার্স, ইউ ক্যান ডু পাবলিসিটি টু গেট দ্য কাস্টমার্স অন দি অ্যাপ, বাট হোয়াট ইজ ইয়োর ব্যাকবোন অফ ডেলিভারি? সেই বিজনেস মডেলটা কি সাস্টেনেবল কিনা? আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন নাও, বিকজ এরা many of these delivery companies, they started, and in some cities they perhaps got some taste of success, but that doesn't carry over to all cities because একটা volume আছে, এটা আপনার এত ডেলিভারি করবেন তাতে আপনার মিনিমাম ভলিউম লাগবে, because you are engaging the riders on a full time basis. So আমার মনে হয় we are yet to see whether the fundamental business model is sustainable or not. অ্যাপটার সাথে এটাকে সেপারেট করে দিলে দেখা যাবে যে অ্যাপটা হয়তো কাস্টমার বিল্ডিংয়ের জন্যে, কিন্তু ডেলিভারিটা সে অ্যাফোর্ড করতে পারছে কিনা এবং সেই মডেলে ফিট করতে পারছে কিনা, ভায়াবল করতে পারছে কিনা, ইজ দ্য কোয়েশ্চেন টু বি আনসার্ড। বাট ইন এ ওয়ে ইটস হেল্পিং দ্য রেস্টুরেন্টের, বিকজ ডেলিভারিটা তোমাদের নিজেদের হাতে রাখতে হচ্ছে না, মানে অর্ডারটা অন্য একজন নিচ্ছে, পুরো ডেলিভারি মেকানিজমটা তার। আদারওয়াইজ ফোন করে তোমাকে করলে তোমাকেও একটা নিজস্ব ডেলিভারি মেকানিজম রাখতে হচ্ছে। কিন্তু এর মধ্যে কী আছে যে হি ইজ নট আ পার্ট অফ ইউর ব্র্যান্ড, হি ইজ আনাদার ব্র্যান্ড। তো কাস্টমারকে ও গিয়ে ডেলিভারিটা কীরকম দিচ্ছে, হাউ ইজ বিহেভিং উইথ দ্য কাস্টমার, অর হাউ, যদি আজকে আমি একটা জিনিস দিয়ে পাঠালাম সুইগিকে অ্যান্ড হি ডিডন্ট বিহেভ প্রপারলি উইথ মাই কাস্টমার, আই উইল নট কাম টু নো।
but customer will stop consuming your product. But yes, slowly ওটা করছে যে, but till the time কতদিন এটা সাস্টেন করতে পারবে if there is no volume. If there is a volume, yes, but if there is no volume, then it will be difficult. অর্থাৎ আজকে আমরা যেটা দেখলাম, দ্য বটম লাইন ইজ ভার্চুয়ালি আমরা যাই করি না করো, খাওয়ার ব্যাপারটা এমন, ওটা নিজেকেই খেতে হবে, খেয়ে বুঝতে হবে এবং সার্ভিসিং এবং ফুড কোয়ালিটিটাকে ভালো রাখতেই হবে। এইগুলো যেটা সাইড থেকে একটা সাপোর্ট সার্ভিস দেবে আইটি বা তথ্য প্রযুক্তি। এতক্ষণ খাওয়া দাওয়ার কথা হলো, আর আমরা খাওয়া দাওয়া ছাড়া শুধু খাওয়া দাওয়ার উপর আড্ডা মারবো, এটা তো হয় না। কাজে আমরা দেখে নিই আজকের ব্রাঞ্চে আমাদের কি আছে, আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। So, chef, what is on offer? What are you preparing today? Something which will be very unique Okay. because you all are food lovers at the same time hotelier, restaurateur, and a self-entrepreneur. I am really honored and grateful, and it is a privilege to serve you at my Thank you. Thank you. I'll put some butter. There's the suspense factor. Yeah, and then in the butter I'm going to put all this chicken, the lychee and the pineapple. Saute it. Then I will add some salt, Sugar. and pepper. Saute it. Then I have liqueur here. Once the liqueur is absorbed in the chicken and the pineapple, I'll add some pineapple juice in that. Chicken with lychee and pineapple, flambéed with corn flour and cooked in pineapple juice. To all the food connoisseurs of Kolkata, why don't you try this at home? And I feel and I'm full confident that you will like this, and this weather when summer is booming. Wish you all the best. God bless you all.